বাঙালি মানে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়ে যায়। আর বাইরে সকলেরই মুখে কলকাতার রসগোল্লার কিন্তু একটা ক্রেজ আছেই। আর বাঙালির পুজোর মরশুম শুরু হয়ে গেছে, সেখানে মিষ্টি থাকবে না সেটা কি হয়? আমরা কিন্তু আজকের মধুর এনোর বিশেষ প্রতিবেদন নিয়ে একেবারে চলে এসেছি মিষ্টির দোকানে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে একেবারে সামনেই আমরা একেবারে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। মিষ্টির দোকানে অবশ্যই ভেতরে ঢুকবো এবং এই কামধেনুর দোকানে কি কি রকমের মিষ্টি আছে, কত রকমের মিষ্টি আছে, কি কি মিষ্টি, কতটা ক্রেজ, মানুষ কোন কোন মিষ্টি খেতে ভালোবাসে, অবশ্যই থাকছে মধুর এনোর এই বিশেষ প্রতিবেদনে। চলুন আসা যাক। কামধেনু কিন্তু দীর্ঘদিন ধরে মানুষকে কিন্তু একেবারে নতুন নতুন মিষ্টি উপহার দিয়ে এসছে। আর পুজোর সময় বিশেষ করে এই দুর্গা পুজোর মরশুমে তাদের কাছে কিন্তু নতুন নতুন রকমের মিষ্টির সম্ভার থাকে। চলুন এই বিষয়ে এখানের কর্মকর্তারা কী বলছেন এবং এখানের ক্রেতারা কী বলছেন অবশ্যই থাকছে আপনাদের জন্য। কামধেনুর মিষ্টি কেন ভালো লাগে তাই। মিষ্টি খেতে ভালোবাসে? না, আমাদের কারো কারো সুগার আছে, আমার বয়স হয়ে গেছে সকলে তো 80-র উপর, সেও না একটু কম মিষ্টিটা পাওয়া যায়। আনন্দের যা বলা হয় ওনার ঠিক থাকে। উৎসব মরশুমে বাঙালির কাছে মিষ্টি হচ্ছে একটা প্রথম আর প্রধান চাহিদা ছিল, এখন নয়। এখন হয়ে গেছে ওই হোটেল আরে চাহিদাটা তাও তাও মিষ্টি মানে শেষ পাতে মিষ্টিটা লাগবেই না। একদম সেটা উঠে গেছে। মিষ্টি দেখবেন অনেক কম, অনেক দোকানও বন্ধ হয়ে যাচ্ছে মিষ্টি। তো মিষ্টিটা বাঙালিরা ত্যাগ করছে এখন সুগারের ভয়। কিন্তু রসগোল্লার চাহিদা আগে যেরকম ছিল এখন কি সেরকম আছে না? ভালো রসগোল্লা নিশ্চয়ই চাহিদা আছে, এবং সেটা আমি যেমন এখান থেকে পাঠাই, দিল্লিতে পাঠাই, এইসব পাঠাই। উৎসব যেহেতু একটা উৎসবের মরশুম চলছে, কি বলবেন যারা মিষ্টি খেতে ভালোবাসে? আপনার মনে হয় সুগার আছে, মিষ্টি খান না, কিন্তু যারা মিষ্টি খেতে ভালোবাসে কী বলবো, ভালো দোকান থেকে মিষ্টি, কামধেনুর মতো দোকান, এরম দোকান, কিছু কিছু দোকান তো মরে গেছে, বড় দোকানই, কিন্তু এরা চালাচ্ছে কেন? এদের দেখুন সবসময় ভিড় আছে, ফ্লো আছে খদ্দেরই। আমাদের রসগোল্লা স্পেশাল, বৈকুণ্ঠভোগ আছে স্পেশাল, কাঁচাগোল্লা আছে, গুড়ের স্পেশাল, ক্ষীরপুলি সন্দেশ আছে স্পেশাল, এগুলো মানুষের চাহিদা বেশি। আর রসমালাই লাবড়ি তো আছেই, এইসব নানা ধরনের আরও সন্দেশ আছে, বেক রোল আছে, বৃন্দাবন পেড়া আছে, এগুলো আমাদের স্পেশাল সন্দেশ কিছু থাকে। তো পুজোর এখনও চাহিদা সেরকম কিছু হয়নি, পুজোর আইটেমে এখনও নতুন কিছু আসেনি। সারা বছর কোন মিষ্টির চাহিদাটা বেশি থাকে সারা বছর? সব রকমই থাকে, মানে সব রকম মিষ্টি টেস্টি এবারে থাকে, সব রকম মিষ্টিরই চাহিদা থাকে আমাদের, মানে কম বেশি 19-20 আর কি। যে কোনোটা হয়তো দেখা গেল 200 পিস আছে, কোনোটা হয়তো দেখা গেল 190 আছে, এর মধ্যে সব রকমই চাহিদা থাকে আমাদের। রসগোল্লার চাহিদা খুবই ভালো, রসগোল্লা আমাদের নরম সফট, একদম মিষ্টি কম, তাই জন্য রসগোল্লার চাহিদা আমাদের খুবই বেশি। আজ কিন্তু কামধেনুতে এলাম এবং আপনাদের দিলাম বা আপনাদের করালাম মিষ্টি মুখ। এই রকমই আমাদের মধুর এনোর প্রথম প্রতিবেদনে আপনাদের তো নিয়ে এলাম কামধেনুতে এই রকম। আর মধুর এনোর কিন্তু অন্যান্য বিশেষ প্রতিবেদনে আমরা কিন্তু অবশ্যই আসছি আপনাদের জন্য নিয়ে আসছি বিশেষ বিশেষ মিষ্টির দোকানের বিশেষ বিশেষ রকমারি মিষ্টি। তাহলে দেখতে থাকুন বাংলার পালস টিভি, আর উৎসবে থাকুন, মিষ্টি মুখ করুন এবং সুস্থ থাকুন।